আজকের রেসিপি পনির ইয়াকনি বা ইয়াকনি পনির, আর তার সাথে থাকবে আটার লুচি। ময়দার লুচি আজকে বানাইনি, আজকে বানিয়েছি একদম স্বাস্থ্যকর আটার লুচি, এবং আটার লুচিটাকে একটু মশলাদার করেছি। তাহলে চলুন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করি। আর অনুরোধ রইল রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। নমস্কার, আমি অন্তরা চলে এসেছি বারাসাত থেকে। আজকের রেসিপি পনির ইয়াকনি বা ইয়াকনি পনির। পনিরের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে পনির। এখানে বেশ কিছুটা পরিমাণ পনির নিয়ে আমি সেই পনিরগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারো। আমি একটু ট্রায়াঙ্গেল শেপের এই পনিরের টুকরোগুলোকে করে নিয়েছি, একটু যাতে দেখতে ভালো লাগে, আর অন্য কিছুই না। এরপরে আমি একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি 4-5 টুকরো পনির। অবশ্যই এই পনিরের টুকরোগুলো দিতে হবে। তার সঙ্গে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, খুব বেশি ঝাল ঝাল করার দরকার নেই। আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ টক দই, তোমরা এখানে দুধও ব্যবহার করতে পারো। কিছুটা আদা নিয়েছি, একটু চারমগজ নিয়েছি, আর নিয়েছি 4-5 টুকরো খেজুর, দানাটা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কিশমিশ, আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি। কসুরি মেথিটা কিন্তু রোস্টেড নয়, এমনি নর্মাল। অল্প জল দিয়ে এটাকে একদম মিক্সি জারের মধ্যে দিয়ে একদম পুরো ভালো করে একটা মশলা বানিয়ে নেবো, একদম পুরো ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে আটার লুচি বানানোর জন্য আমি এখানে আটা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি, একটু নুন, একটুখানি দিয়ে দিয়েছি চিনি, আর দিয়েছি একটুখানি জোয়ান হাতে ক্রাশ করে। আর তোমরা চাইলে একটুখানি শাহি জিরাও দিতে পারো, ভালো লাগবে খেতে। কালো জিরাও দিতে পারো। তারপরে দিয়ে দিয়েছি সাদা তেল, দিয়ে ভালো করে ময়াম দিয়ে আটা মাখাটা আর দেখালাম না, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল, সাদা তেল দিয়ে তার মধ্যে অল্প একটুখানি হলুদ আর অল্প একটুখানি লবণ দিয়েছি। এই রান্নায় হলুদ ব্যবহার হয় না, কিন্তু যেহেতু একদম সাদা রান্না, পনিরের কালারগুলোকে একটু চেঞ্জ করার জন্য আমি এই রান্নায় সামান্য একটু হলুদ ব্যবহার করেছি। পনিরগুলোকে একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি। পনিরগুলোকে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে থাকা যে তেল আছে সেই তেলের মধ্যে আমি অল্প একটুখানি ঘি অ্যাড করেছি। রান্নাটা ঘি দিয়ে বানালে বেশ সুন্দর একটা ফ্লেভারও আসবে, আর একটা বেশ রাজকীয় স্বাদ তৈরি হবে। ভালো করে পনিরগুলো ভেজে দেওয়ার পর ঘি দিয়ে, ঘিটা যখন গরম হয়ে গেছে, মিক্সি জার যে মশলাটা পেস্ট করেছি সেইটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কষাতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে তত কিন্তু এই যে কোনো রান্নার স্বাদ তত কিন্তু ভালো হয়। স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি নুন, আর যেহেতু নিরামিষ রেসিপি টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি অল্প একটুখানি চিনি। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে কষিয়ে মশলাটাকে বেশ শুকনো শুকনো যখন হয়ে আসবে তখন বুঝতে হবে যে তেল ছেড়ে গেছে। তখন কিন্তু এর মধ্যে মিক্সি জার ধোয়া জলটা দিয়ে দিয়েছে। জলটা দিয়ে এবারে এই গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন ভালো করে ফুটে যাবে তখন আমি এর মধ্যে একে একে ভেজে রাখা পনিরগুলোকে দিয়েছি। এবার বুঝতে পেরেছি তো কেন আমি হলুদ দিয়ে ভেজেছি, পনিরগুলোর কালার একটু চেঞ্জ করার জন্য। গ্রেভির কালার কিন্তু চেঞ্জ করাটা আমার কোনো উদ্দেশ্য নেই। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো। এর মধ্যে কিন্তু আমি কোনো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এই সমস্ত কোনো কিছু ব্যবহার করিনি। তোমরা চাইলে কিন্তু একটুখানি ধনে গুঁড়ো এর সাথে অ্যাড করতে পারো। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি, একটুখানি এটা রোস্টেড, আর একটু গ্রেভিটা একটু ঝোল ঝোল থাকতে নামাবো। তার কারণ হচ্ছে যেহেতু এর মধ্যে পনির দেওয়া আছে আর চারমগজ দেওয়া আছে, এটা কিন্তু অলরেডি একটু পরে বেশ ঘন হয়ে যাবে। রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। রান্নাটা একদম গরম গরম সার্ভ করে নেব। এরকম একটা রাজকীয় রেসিপি থাকলে নিরামিষ দিনগুলোতে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। ভাত, রুটি, পরোটা শুধু নয়, এটা কিন্তু যে কোনো ধরনের রাইস বা যে কোনো ধরনের নান, পরোটা যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগবে। আর এর সাথে গরম গরম লুচিগুলোকে ভেজে নিয়েছি। লুচিগুলো আটার লুচি, কিন্তু সুন্দর ফুলেছিল, আর কিন্তু ততটাই ছিল নরম। এইভাবে একদম রেসিপিটা একদম পুরো রেডি করে নিয়ে একেবারে গরম গরম সার্ভ করেছি। আর এর সাথে ছিল একটু মিষ্টি ছাড়া লুচির সাথে জমেই না। তো কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থেকো। আর আমার ইউটিউব পেজের নাম মনে আছে তো, বেস্ট টেস্ট উইথ অন্তরা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো একদম গরম গরম সার্ভ করে নিয়েছি, কী সুন্দর ফোলা ফোলা লুচি হয়েছে। আর এর সাথে পনিরটাকেও আমি সার্ভ করে নিয়েছি, আর সাথে নিয়েছি একটু মিষ্টি। তাহলে কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো, আর একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিও যে আজকের রেসিপিটা কেমন লাগলো। আর অবশ্যই এই একটি পনিরটা যদি না বানিয়ে থাকো, তোমাদের কাছে অনুরোধ রইল অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিও, খুব ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।